This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার ভাগ্যের দোষ, গ্রেফতার হয়ে বললেন অসিত মজুমদার। মমতার শহীদ সমাবেশে যাওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে রওনা হওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি তোলাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসিত মজুমদার বলেন, আমার ভাগ্যের দোষ, তোলাবাজির মামলাতেই আমাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অভিযোগ, এক ব্যক্তি অসিত মজুমদারের বাড়িতে এসে নিজেকে সিবিআই এর কর্মী বলে পরিচয় দেন। তিনি দাবি করেন অসিত মজুমদারের নামে একাধিক নথি দিল্লির সিবিআই দপ্তরে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে তাকে দিল্লি যেতে হবে। এমনকি তিনি সঙ্গে নিয়ে যাবেন বলেও আশ্বাস দেন। প্রথম দিন অসিত মজুমদার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়ে ওই ব্যক্তিকে বিদায় করেন। কিন্তু পরদিন সকালেই ওই ব্যক্তি ফের তার বাড়িতে উপস্থিত হন এবং সিদ্ধান্ত জানতে চান। সেই সময় অসিত মজুমদার তাকে ঘরে বসিয়ে কথা বলেন এবং সন্দেহ হওয়ায় গোপনে তার ছবি তুলে রাখেন। বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। এরপর ওই ব্যক্তির ছবি সহ পুরো ঘটনার বিবরণ দিয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসিত মজুমদার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গত রাতে হাবড়া এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে চুঁচুড়া থানায় নিয়ে আসা হয়। আজ সকালে চুঁচুড়া থানার পুলিশ অসিত মজুমদারের বাড়িতে গিয়ে জানায়, আটক ব্যক্তিকে শনাক্ত করার জন্য তাকে থানায় যেতে হবে। অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তাকে। পরে তোলাবাজির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অসিত মজুমদার যাতে দলীয় কর্মীদের নিয়ে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে না পারেন, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দাদা কিসের জন্য আবার কি মনে করছেন, কেন গ্রেপ্তার, কি আটক করেছে? জানি না কি বললো পুলিশ, কি বলছে? বলো, তুই জানি না, পুলিশ নিয়ে এসছে। এক দুই বলেছে, মাপ তুলুন। দাদা কি কেসে কেন ধরেছে? আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের দোষ। কেন দাদা, অভিযোগটা কি? জানি না, এক্সটর্শন। আজকে সকালে আবার আটক করা হয়েছে, কি মনে করছেন? আজকে কি 21শে জুলাই সবাই যাতে বানচাল করতে? হ্যাঁ, সকালবেলা উনি তৈরি হচ্ছিলেন যাওয়ার জন্য। হঠাৎ কিছু পুলিশ আধিকারিক ওনার বাড়িতে গিয়ে ওনাকে বলেছে যে আপনার ওই ভুয়ো সিবিআইকে আটক করা হয়েছে, তাকে রাখা হয়েছে, একবার যদি থানায় আসেন একটু কথা আছে বলে ওখানে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছেন। রেখে ওনাকে একটা পরে শুনলাম কেস দেওয়া হয়েছে। তা আমার যেটা মনে হয় সাধারণভাবে, যে উনি হুগলি শ্রীরামপুরের তৃণমূলের এখন প্রেসিডেন্ট। কোন তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরনো তৃণমূল অরিজিনাল, তার প্রেসিডেন্ট। তা ওনার সঙ্গে বহু কর্মী আজকে যাওয়ার কথা ছিল এবং সব প্রস্তুতি নিয়েও ছিল এবং অনেকে যাচ্ছে। কিন্তু ওনাকে বসিয়ে রাখার উদ্দেশ্য হলো, ওনাকে যদি আটকে দেওয়া যায় তাহলে অনেক কর্মী হয়তো যাবেন না এবং রাস্তায় থেকে ব্যাক করবেন। কারণ কি ভয়ে যে উনি এখানে রয়েছেন, কেন ওনাকে আটকানো হলো? ওই জন্যেই ভয়ে ওনাকে এখানে আটকে রাখা হলো, যাতে ওখানে আমরা পৌঁছতে না পারি বা উনি যাতে পৌঁছতে না পারেন কর্মীদের নিয়ে। সেই জন্যেই আমার মনে হচ্ছে আটকে রাখা হলো। হঠাৎ করে কেনই বা আজকে সকালবেলায় ওনার বাড়িতে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসা হলো?
আর এতক্ষণই বা কেন বসিয়ে রাখা হলো? উনি তো একজন সম্মানীয় ব্যক্তি, উনি তো কোথাও চলে যাবেন না। তো এটা তো দুপুর অবধি আমাদের প্রোগ্রাম, তারপরে যদি করতেন তাহলে তো ভালো হতো। উনি বিকেলের দিকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে মনে হয় ভালো হতো। কেন করলেন আমরা ঠিক বুঝতে পারছি না। উদ্দেশ্যটা মানে বানচাল করে দেওয়ার প্রোগ্রাম। হ্যাঁ, ওনার যাওয়ার উদ্দেশ্যটা বানচাল করার জন্যই এই চেষ্টা, আমার এটাই মনে হচ্ছে। কি নাম আপনার? আমার নাম রাজশঙ্কর চ্যাটার্জি। আপনি বর্তমানে তৃণমূল হ্যাঁ, বর্তমানে আমাদের কমিটি এখন তো নেই, আমি প্রাক্তন INTTUC জেলা সম্পাদক। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई-ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई-ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.